দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে সরকার। আগামীকাল অর্থমন্ত্রী সংসদে উপস্থাপন করবেন 9,38,000 কোটি টাকার বাজেট। কিন্তু এত বড় বাজেট মানেই কি আসলে ভালো বাজেট? প্রথমে বুঝতে হবে বাজেট আসলে কি। একটি নির্দিষ্ট অর্থ বছরে সরকার কত টাকা আয় করতে চায় এবং সেই অর্থ কোথায় কিভাবে ব্যয় করবে সেই পরিকল্পনার নামই বাজেট। বাংলাদেশের ক্ষেত্রে একটি অর্থ বছর শুরু হয় 1 জুলাই, শেষ হয় পরের বছরের 30 জুন। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন থাকে বাজেট ভালো হলো কিনা। অর্থনীতিবিদরা বলেন একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ। তাই ভালো বাজেটের প্রথম শর্ত হলো শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব। শিক্ষা খাতে বিনিয়োগের সুফল একদিনে আসে না। আজ যে শিক্ষার্থী স্কুলে যাচ্ছে, কয়েক বছর পর সেই শিক্ষার্থী হবে দেশের দক্ষ কর্মী, উদ্যোক্তা কিংবা গবেষক। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও ফিনল্যান্ডের মতো দেশগুলো উন্নয়নের পথে এগিয়েছে শিক্ষা খাতে বড় বিনিয়োগের মাধ্যমে। একইভাবে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাত। বাংলাদেশে প্রতি বছর চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অসংখ্য পরিবার আর্থিক সংকটে পড়ে। তাই সরকারি হাসপাতালের উন্নয়ন, উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা বৃদ্ধি, নতুন ডাক্তার নার্স নিয়োগ এবং কম খরচে চিকিৎসা নিশ্চিত করার পরিকল্পনা থাকলে সেটি ইতিবাচক বার্তা দেয়। ভালো বাজেটের আরেকটি বড় সূচক কর্মসংস্থান। প্রতি বছর লাখ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করেন। তাদের জন্য নতুন শিল্প, আইটি খাত, কৃষিভিত্তিক উদ্যোগ এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি করা হচ্ছে কিনা সেটিও দেখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক সুরক্ষা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন সহায়তা কিংবা খাদ্য সহায়তা, এসব কর্মসূচিতে বরাদ্দ বাড়ছে কিনা, নতুন মানুষ যুক্ত হচ্ছে কিনা সেটিও বাজেটের মান যাচাইয়ের বড় সূচক। তাই বাজেটের আকার যত বড়ই হোক, আসল প্রশ্ন হলো এটি মানুষের জীবন কতটা বদলাবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তায় কতটা বাস্তব পরিবর্তন আনবে, সেই উত্তরই বলে দেবে সরকারের দেওয়া বাজেট সত্যি ভালো হয়েছে কিনা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।